আসসালামু আলাইকুম। ডেটা সায়েন্স বা ডেটা সায়েন্স। সো আগের দিনের সবচেয়ে বাজওয়ার্ড এবং সবচেয়ে হাই পেইড ক্যারিয়ার ডেটা সায়েন্স। যদি আমরা মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্সকে ঘুরে ফিরে একই সেক্টরের মধ্যে ফেলতে পারি। সো সেইজন্য ভবিষ্যতের জন্য ডেটা সায়েন্সকে ক্যারিয়ার হিসাবে গড়ে তোলা খুবই বুদ্ধিমানের কাজ হবে এবং ডেটা সায়েন্স শিখতে একটু সময় লাগবে। যদিও প্রিভিয়াস কিছু টেকনোলজি সম্পর্কে আইডিয়া না থাকে, ডেটা সায়েন্স কোনো না কোনোভাবে একটু টাফ হয়ে যাবে নতুনদের জন্য। তো একটু করে আমরা এই চ্যানেলে চেষ্টা করছি বা করব ডেটা সায়েন্স সম্পর্কে পুরোপুরি একটা ধারণা নিতে এবং ওভারঅল ক্যারিয়ার মানে 0 টু এক্সপার্ট পর্যন্ত, প্রফেশনাল পর্যন্ত শিখতে যা লাগে একটু টাইম নিয়ে আমরা জিনিসগুলো চেষ্টা করব। সো ডেটা সায়েন্স সম্পর্কে জানতে হলে শুরুতেই আমাদের ফার্স্টে চলে আসে ডেটা। সো ডেটা কি? অলরেডি আমরা ডেটা সম্পর্কে অনেক কিছু জানি। সো ইনফরমেশন টেকনোলজির প্রধান যে বিষয়টা, আলোচ্য বিষয় সেটা হচ্ছে ডেটা। সো আ একেবারে সিম্পল ভাষায় বা বাংলা ভাষায় আমরা যদি ডেটা সম্পর্কে বুঝতে চাই, সো ডেটা ইজ নাথিং বাট যেটা আমরা ডিজিটাল ফর্মে রেকর্ড করি, স্টোর করি অথবা প্রসেস করি অথবা কম্পিউটার বুঝতে পারে। এমন কোন ধরনের ডিজিটালাইজড ইনফরমেশন যেটা কম্পিউটার বুঝতে পারে বা প্রসেস করতে পারে। আপনি ইনপুট দিবেন, সে আউটপুট হিসাবে নিবে অথবা আপনি তাকে কোনোভাবে বোঝাবেন, মেশিন সেটা বুঝতে পারবে। দ্যাটস কল্ড ডেটা। সো আমরা যদি আম আ ফরমালি ডেফিনিশন দেখি যে হোয়াট ইস ডেটা, তাহলে এখানে যেটা বলছে যে ডেটা refers to information that is recorded, stored and processed by computer or other electronic devices. It can take various forms such as text, images, audio, video, and can be used to represent fact, concept, or instruction. Data is a critical component of modern technology as it is used for a wide range of applications such as decision making, analysis, and communication, and so-called definition. আরো সহজ করে বুঝতে গেলে দেখেন আমরা যদি ডিজিটালি বা একটা কম্পিউটার বা একটা ওয়েবসাইটের দিকে তাকাই তাহলে কি দেখি? সেখানে কিছু লেখা দেখি, কখনো ইমেজ দেখি, ভিডিও দেখি YouTube এর মতো এবং কখনো যেমন আমরা যদি Spotify বা এই টাইপের ওয়েবসাইটের কথা বলি তাহলে অডিও দেখি। সো এই ৪ টার বাইরে কিন্তু বেসিক্যালি আমার কাছে আর ডেটা নাই। সো ডেটারই বিভিন্ন ধরনের ফরমেশন হয়তো থাকবে, ভেরিয়েশন থাকবে বাট আল্টিমেটলি এইগুলা। সো এই জিনিসগুলা ডিজিটাল ফর্মে প্রসেস হতে বা স্টোর হতে আমি যদি কোথাও স্টোর করি আমার মেমোরিতে বা ডেটাবেস তাহলে স্টোর করতে হয়। প্রসেস করতে হয় মানে এক ডেটা থেকে প্রসেস করে আরেক ডেটা আনতে হয়। আপনি আ লাইক কোন ইমেজ তুলছেন সেটা এডিট করছেন। আপনি কোন ভিডিও রেকর্ড করছেন হিসাবে, পরে সেটা এডিট করছেন বা প্রসেস করছেন। অথবা কখনো আমরা এই জিনিসটাকে একটা জিনিসটাকে ইম্পোর্ট দিই, আরেকটা জিনিস পাই। সো দ্যাট ইস ডেটা। এখন চলে আসি যে ডেটা সায়েন্স তাহলে কি? ডেটা সায়েন্স যেমন দেখতেই পাচ্ছি ডেটা সায়েন্স হচ্ছে বেসিক্যালি একটা ওভারল্যাপিং সেক্টর যেখানে মেশিন লার্নিং, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড বিভিন্ন ধরনের ডোমেইন এক্সপার্ট বলতে এখানে কম্পিউটার সায়েন্সের বিভিন্ন ধরনের ডোমেইনের কথা বলা হচ্ছে। লাইক হইতে পারে কম্পিউটার বেসিক আর্কিটেকচার, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, ক্লাউড কম্পিউটিং অ্যান্ড সো মেনি থিংস। ইভেন আমরা ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এর বিষয়টা আছেই। সো ডেটা সায়েন্স বেসিক্যালি আমরা যদি এখানকার ডেফিনিশন দেখি, তারপর আমরা বিভিন্ন ফিল্ড নিয়ে একটু আলোচনা করব। সো ডেটা সায়েন্স ইজ a field that involves using statistical and computational method to extract insight and knowledge from data. খুবই সিম্পল টার্ম। আপনার ডেটার ভিতর থেকে ইনসাইট বা নলেজ বের করে নিয়ে আসা বা ডেটা দিয়ে প্রেডিক্ট করা বা ডেটা দিয়ে আপনি টোটাল আ প্রিভিয়াস এর পাস্ট সিচুয়েশন যেরকম বোঝার চেষ্টা করবেন along with আপনি ফিউচার প্রেডিক্ট করতে পারবেন। It encompasses a range of activities including data collection, data cleaning, data analysis, data visualization and machine learning. এখানেও টার্মটা খুব সিম্পল। বেসিক্যালি ডেটা সায়েন্স হলে আপনাকে যে জিনিসগুলো করতে হবে, ডেটাকে ফার্স্ট এ আপনার কালেকশন করতে হতে পারে, ডেটা ক্লিনিং করতে হতে পারে, ডেটা এডিট করতে হতে পারে, এনালাইসিস করতে হতে পারে, বিভিন্ন কিছু আপনি খুঁজে বের করা লাগতে পারে এবং সেই ডেটাকে আল্টিমেটলি ভিজুয়ালাইজ করে দেখবেন যে হ্যাঁ, আল্টিমেটলি যেটা আমি খুঁজছিলাম হয়তো আপনি একটা বিজনেসে প্রবলেম সলভ করতে চাচ্ছেন ডেটা দিয়ে। যেটা হতে পারে আজ থেকে ৩০ বছর আগের ডেটা নিয়ে আপনি কাজ করবেন। করে আপনি একটা এলাকার হয়তো কোনো একটা ডেটা আপনার হাতে আছে, সেইখানে আপনি মানুষের ডেটা পেলেন। কি ডেটা? সেই এলাকার মানুষের ইনকাম।
বা কর্মক্ষেত্র এবং শেষে কর্মে তাদের ইনকাম এবং তাদের জীবনযাপনের কোয়ালিটি, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে তাদের আর্থিক অবস্থা বা জীবনযাপনটা ওই সময়ে কেমন ছিল। আবার সেটার উপর ডিপেন্ড করে বর্তমানে আপনি যদি বাংলাদেশে দেখা যায় যে আমরা জিডিপি, মানুষের গড়পড়তা, তাদের হচ্ছে গড় আয়ু বা আর্নিং সবকিছু ডিপেন্ড করে আমরা আগামী 10 বছরে মানুষের কেরিয়ার বা আর্থিক সামর্থ্য কোন দিকে যাবে, বা আমরা বিভিন্ন ধরনের ডেটা নিয়ে ওয়ার্ল্ড বা টোটাল দেশে আমরা কিন্তু একটা প্রেডিক্ট করতে পারবো। সো সেটাই বলা হচ্ছে এখানে, দ্য গোল অফ ডেটা সায়েন্স ইজ টু এক্সট্রাক্ট মিনিংফুল ইনফরমেশন ফ্রম ডেটা এন্ড ইউজ ইট টু সাপোর্ট ডিসিশন মেকিং। মিনিংফুল ইনফরমেশন, একেবারে প্রেডিক্ট বলতে এখানে অনুমান নির্ভর প্রেডিকশন হবে না। লাইক আমরা যখন আইন আদালতে কি হয়, আপনাকে কোনো প্রমাণ ছাড়া কখনোই তারা কোনো কিছু মুখের কথা বিশ্বাস করে না। এই টেকনোলজির ক্ষেত্রে, ডেটা সায়েন্সের ক্ষেত্রে যে জিনিসটা হবে, আপনার এক্সাক্ট ডেটা থাকবে, ডেটার উপর ডিটিং করে প্রেডিক্ট করা হবে। তো সেক্ষেত্রে যেটা হয়, মানুষের অনুমান নির্ভর তথ্যের থেকে আপনি যদি হাতে ডেটা থাকে সেটা দিয়ে কোনো কিছু প্রেডিক্ট করেন, সেটার সম্ভাবনাটা হয়তো 100% না হলেও কাছাকাছি, এটা মনে করাই যায়। বিকজ আপনার হাতে অলরেডি ডেটা আছে যে আপনি আম, এখন হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা এত, বা যানবাহনের সংখ্যা এত, এতটুকু ট্রাফিক জ্যাম পড়ে। আমরা যদি কোনো ধরনের সলিউশন না টানি, তাহলে আগামী 10 বছরে জনসংখ্যা এত হবে, আমরা ধরে নিলাম যে জনসংখ্যা 25 কোটি হবে, এবং সেখানে হচ্ছে আমাদের গাড়ির সংখ্যা এত হবে, সেই তুলনায় আমাদের শহরগুলোর যানজটের সিচুয়েশন কেমন হবে আমরা সহজেই বলে ফেলতে পারি এখানে ডেটা সায়েন্সের এই কনসেপ্ট গুলো ব্যবহার করে। The field of data science draw on technique from statistics, mathematics, computer science, and information science to analyze large and complex data. So এগুলো সম্পর্কে জানবো যে ডেটা সায়েন্স শিখতে হলে আপনার কোন কোন টেকনোলজি লাগবে বা রোড ম্যাপটা কি হবে সেটা আমরা একটু পরেই দেখবো। তবে এখানে সহজ কিছু উদাহরণ দিয়ে বোঝা যায় যে ডেটা সায়েন্স ইন টার্মস গুলো কিভাবে পরিবর্তন হচ্ছে। সো বেসিক্যালি ডেটা টিম বা ডেটা অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালাইটিক্স, ইন্টেলিজেন্স অথবা ডেটা সায়েন্স সবগুলো ঘুরে ফিরে একই টার্মস ব্যবহার করা হচ্ছে। তবে এখানে আগের কিছু পেশা যেমন পরিবর্তন হয়ে গিয়েছে, তেমন এখন কিছু কিছু সময় চাকরির বিজ্ঞপ্তিতেও আমরা কিছু জিনিস দেখি যে ওখানে নিয়োগ দিতে গিয়ে কখনো কখনো ভুল কিছু টার্মও ব্যবহার করা হয়। যেমন ধরেন আজ থেকে 20-25 বছর আগে যিনি স্ট্যাটিস্টিশিয়ান ছিল, আমরা জানি ডেটা সায়েন্সের ক্ষেত্রে ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স বা এক্সেল এর ব্যবহার অনেক বেশি, বা বা সিকিউএল বা এসকিউএল, ডেটাবেস, কুয়েরি ল্যাঙ্গুয়েজ যেটা, সেটারও ব্যবহার আছে। তো তখন একজন স্ট্যাটিস্টিশিয়ানের কাজ কি ছিল, তার যে স্ট্যাটিস্টিক্যাল মেথড আছে বা আমরা বলতে পারি যে ম্যাথমেটিক্যাল যে ফর্মুলা রুলস বা যাই আছে, সেটা ব্যবহার করে সে হয়তো কোন একটা সমাধান, তো তার ধরেন আপনার বিজনেসের একটা সলিউশন সে দিত দিত ওইটার উপর ডিপেন্ড করে সে একটা সলিউশনে আসতো। বাট তখন কিন্তু ডেটা কম ছিল। যেমন আপনারা স্কুল কলেজে দেখেছেন যারা পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স নিয়ে যখন কাজ করেছেন। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে বর্তমান সময়ে যদি দেখেন, এখন প্রচুর পরিমাণে ডেটা, সেজন্য আমরা নর্মাল ডেটা থেকে বিগ ডেটাতে প্রবেশ করেছি। সো বিগ বিগ ডেটা, এখানে আপনার টেরাবাইট নিয়ে কাজ হবে না, আপনার টেরাবাইট, পেটাবাইট এন্ড দেন হেক্সা পিটাবাইট পিটাবাইট নিয়ে কাজ হবে, লাইক বা জিটাবাইট নিয়ে কাজ করা লাগতে পারে। এবং পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যে পরিমাণ ডেটা ছিল, ধারণা করা হয় যা যা ডেটা ছিল, বিগত 2 বছরে তার থেকে বেশি ডেটা উৎপন্ন হয়েছে। এমনটা না যে ডেটা ছিল না, কিন্তু কালেকশনের ব্যাপার যদি দেখেন, আগে তো আসলে কালেকশন করে রাখার মতো কোনো সুযোগ বা টেকনোলজি ছিল না, রাইট? সো সেই হিসাবে ইজ কারেক্ট। তো সেখানে এই স্ট্যাটিস্টিশিয়ান বর্তমানে কিভাবে কাজ করছে বা তার টার্মটা কিভাবে চেঞ্জ হচ্ছে, যেমন এখন সে নতুন টেকনোলজি বা নতুন টেকনোলজিক্যাল গ্রোথ, ডেটা বা বিগ ডেটা ব্যবহার করে যদি সেম মেথড অ্যাপ্লাই করে, তখন তাকে আমরা বলতে পারি যেটা মাইনিং। এবং যদি সে এই ডেটাগুলোকে ব্যবহার করে, একই প্রসেস ব্যবহার করে, টেকনোলজিটাকে ব্যবহার করে, আপ টু ডেট ডেটা ব্যবহার করে পুঙ্খানুপুঙ্খ একটা প্যাটার্ন তৈরি করতে পারে, এবং সে প্যাটার্নের উপর ডিপেন্ড করে কিছু প্রেডিক্ট তৈরি করতে পারে, তখন সেটা আমরা বলছি ডেটা সায়েন্স, বা তাকে বলছি ডেটা সায়েন্টিস্ট। তো এই ক্ষেত্রে কিন্তু কাজের ব্যাপার-স্যাপার খুব বেশি পরিবর্তন হয়নি। হয়তো তার কাজ মেথড একই আছে, এখানে টেকনোলজি, ডেটা বা কিছু প্যাটার্নের চেঞ্জ হয়েছে। আবার একইভাবে কিছু কিছু টার্ম এখানে মিসইউজ হচ্ছে, যেমন হয়তো আপনার বিজনেসের জন্য দরকার একজন বিজনেস অ্যানালাইটিক্স, কিন্তু এইচআর ম্যানেজার হয়তো কখনো সেখানে
বিজ্ঞপ্তি দিয়ে বসছে যে আমার একজন বিজনেস অ্যানালিটিক্স ইন্টেলিজেন্স দরকার, অথবা আপনার দরকার একজন জুনিয়র ডেটা সায়েন্টিস্ট, আপনি দিচ্ছেন বিজনেস, হয়তো আপনার বিজনেস অ্যানালাইটিক্স হলে হতো, সেখানে আপনি জুনিয়র ডেটা সায়েন্স হিসাবে নিয়োগ দিচ্ছেন। সো এই ধরনের কিছু টার্মস গুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। বেসিক্যালি আমরা ডেটা কি, ডেটা সায়েন্স, এই দুইটা জিনিস এখানে ক্লিয়ার হলাম বা বুঝলাম, এবং এই কোন কোন ফিল্ড গুলো এখানে এসছে। এখন আমরা রোড ম্যাপ সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিব যে রোড ম্যাপ আমার কি কি হবে। আমি যদি ডেটা সায়েন্স শিখতে চাই তাহলে কোন কোন রোড ম্যাপ ধরে এগোবো, একেবারে ক্লিয়ার কাট এখানে জিনিসটা উল্লেখ করা আছে। আশা করি খুব একটা কষ্ট হবে না বুঝতে। সো জেনারেল রোড ম্যাপ ফর এ ডেটা সায়েন্স ক্যারিয়ার। ফার্স্টে আমাদের একটা সলিড ফাউন্ডেশন থাকতে হবে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্সের উপর। সো কম্পিউটার সায়েন্সের বেসিক আইডিয়া না থাকলে এক লাফে যাওয়ার সুযোগ নেই। কখনো কেউ যেতে চাইলেও তাকে একটু হলেও বেশি কষ্ট করতে হবে। এবং দিস ইনক্লুড লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস। এখানে আরো বেশি স্পেসিফাই করে দিয়েছি আমি যে শুধু ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স না, সেখানকার লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, প্রবাবিলিটি বা স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন বা আর শিখতে হবে। সো আমরা জানি যে ডেটা সায়েন্সের ক্ষেত্রে আর খুবই পপুলার এবং মেশিন লার্নিং এর ক্ষেত্রে পাইথন খুব পপুলার। গেট ফেমিলিয়ার উইথ ডেটাবেজেস অ্যান্ড এসকিউএল, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো এটা তো আমাদের সেটা ডেভেলপমেন্ট বলেন, ফুল স্ট্যাক বলেন, বা ডেটা সায়েন্স বলেন, মোবাইল ডেভেলপমেন্ট বলেন, সেক্ষেত্রে হোক আমাদের ব্যাকএন্ড কিন্তু শিখতেই হচ্ছে। লার্ন এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, ইডিএ অ্যান্ড ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিক। টেকনোলজিগুলো আমরা একটু পরেই বলবো, লাইক টেবলু শিখতে হবে। স্টাডি মেশিন লার্নিং অ্যালগোরিদম অ্যান্ড দেয়ার ইমপ্লিমেন্টেশন। এক্ষেত্রে বলি ডেটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম বিশেষ করে ডেটা সায়েন্সের ক্ষেত্রে খুব লাগবে। গেট হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থ্রু প্রজেক্ট, হ্যাকাথন, অনলাইন কোর্সেস। বিভিন্ন ধরনের কোর্স করতে পারেন, ওয়ার্কশপ, হ্যাকাথন, এগুলোতে পার্টিসিপেট করতে পারেন। আর ফিল্ডটা যেহেতু নতুন, এখন যারা এই সেক্টরে কেরিয়ার শুরু করবে তাদের জন্য সম্ভাবনাও অনেক বেশি। Develop expertise in a specific area of data science such as natural language processing, computer vision, time series analysis. So এই ডেটা সায়েন্সের মধ্যে অনেকগুলো ক্যারিয়ারের মধ্যে স্পেসিফিক ভাবে এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা আমরা ভিশনে দেখি ওপেনসিভি বিভিন্ন ধরনের কিছু ব্যবহার করা হয়, টেনসরফ্লো, সেগুলোর প্রতি আলাদা করে জোর দেওয়া যেতে পারে। Gain practical experience through internship, part-time jobs, freelance work, practical বা hands-on experience লাগবে কিছু। Keep up to date with latest development in the field, attending conference and workshop and contributing to open source project. So বুঝতে পারছি আমাদের একটু আপ টু ডেট থাকা উচিত বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট ফিল্ডে এবং কনফারেন্স, ওয়ার্কশপ, এগুলোতে আমরা অ্যাটেন্ড করলে আমাদের নেটওয়ার্কিং বাড়বে, জানার পরিধি আরেকটু বাড়বে, বা ইন্টারন্যাশনালি বিভিন্ন ধরনের অনলাইন ওয়ার্কশপ থাকে সেগুলোতে অ্যাটেন্ড করলেও আমাদের আলাদা একটা নেটওয়ার্কিং এর পাশাপাশি নলেজের পরিসীমাটা বাড়বে। Network with other data scientists and industry professionals. Continuously improve your skill and look for opportunity to take and challenge project and responsibility. টেকনোলজি লার্নিং এর ক্ষেত্রে যেটা হয় যে অলওয়েজ লার্নিং এর মধ্যে থাকা লাগে। সো এটা সব ফিল্ডের জন্যই সেম, কিন্তু এটা যেহেতু নতুন ফিল্ড, আপনার রিসোর্সটা হয়তো আহামরি ওই পরিমাণ পাবেন না যেমন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে, বিশেষ করে জাভা রিলেটেড বা মার্নিস্টাকে যে পরিমাণ পাবেন হয়তো এই পরিমাণ পাওয়া যাবে না। সেক্ষেত্রে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকা উচিত। এখন আমরা টেকনোলজি গুলো নিয়ে একটু কথা বলবো যে কি কি টেকনোলজি গুলো আমাদের জানতে হবে। রোড ম্যাপ টেকনোলজি কাছাকাছি, বাট তারপরেও আমি আরো বেশি স্পেসিফিক করে জিনিসটা দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। সো কোন ধরনের টেকনোলজি গুলো আমাদের জানা দরকার। প্রোগ্রামিং নলেজ সম্পর্কে ধারণা থাকতে হবে, বিশেষ করে পাইথন বা জাভা। So Python or R are mostly commonly used programming language in data science. Knowledge of SQL is important for working with databases. আগে আমরা বলে ফেলেছি এটা। ডেটা স্টোরেজ এন্ড রিট্রিভাল এর জন্য আমাকে ফ্যামিলিয়ারিটি হতে হবে। ফ্যামিলিয়ারিটি উইথ ডেটাবেসেস এন্ড সিকিউএল ইজ এসেনশিয়াল ফর স্টোরিং, রিট্রিভিং এন্ড ম্যানিপুলেটিং ডেটা। নন সিকিউএল ডেটাবেস যেমন মঙ্গোডিবি বা ক্যাসেন্ড্রা এগুলা শেখা যেতে পারে বা শেখা লাগবে। ডেটা অ্যানালাইসিস এন্ড ভিজুয়ালাইজেশন এর জন্য বিভিন্ন ধরনের টুল রয়েছে, লাইক pandas, numpy, matplotlib, seaborn and other can be used for data cleaning, ট্রান্সফরমেশন এন্ড ভিজুয়ালাইজেশন। সো ট্রান্সফরমেশন ভিজুয়ালাইজেশনের জন্য এই ধরনের টুলস গুলো ব্যবহার করা হয়, বেসিক্যালি পাইথন বেসড। মেশিন লার্নিং এর বেশ কিছু টুলস রয়েছে, লাইব্রেরি রয়েছে, যেমন স্কিটিট লার্ন, টেনসরফ্লো, পাইটর্চ, পাইটর্চ। এগুলো বেসিক্যালি মেশিন লার্নিং এর জন্য ব্যবহার করা হচ্ছে পাইথনের বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক। ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে, যেমন AWS বা মাইক্রোসফট অ্যাজিউর অথবা গুগল ক্লাউড।
এবং ক্লাউড কম্পিউট কিভাবে কাজ করে সেটা জানাটা খুব ভালো হবে এবং কোলাবোরেশন এন্ড ভার্সন কন্ট্রোল। দ্যাট মিনস গিট সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এবং পাশাপাশি কাজ করতে হলে আমরা বিভিন্ন ধরনের আ যেমন এখানে আমাদের জুপিটার নোটবুকটা দরকার হচ্ছে Google Colab, কোলাবোরেশন এবং ভার্সন কন্ট্রোল এর জন্য ব্যবহার করা। ভার্সন কন্ট্রোল এর জন্য আরো অনেক আছে বাট Git is enough। এর পাশাপাশি যেহেতু এটা একটা টেকনিক্যাল স্কিল এবং আপনি একজন সায়েন্টিস্ট হিসেবে কাজ করবেন, সেজন্য আপনার এখানে ডেটা সায়েন্সটা should also have a strong problem solving and critical thinking skill। টেক জায়ান্ট কোম্পানি বা বড় কোম্পানিতে কাজ করতে হলে প্রবলেম সলভিং এবিলিটি থাকতেই হবে। প্রবলেমটা বুঝতে হবে সেটা কিভাবে সলভ করতে হয়। এইজন্য আপনার মানে ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম সম্পর্কেও ভালো একটা ধারণা থাকা দরকার আছে। As well as good communication, presentation skill to effectively communicate insight to other। কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন এটা যদিও সফট স্কিল সব ক্ষেত্রেই লাগে বাট ডেটা সায়েন্টিস্ট হিসেবে আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো এই হলো টোটাল আমাদের জাস্ট ইন্ট্রোডাকশন হোয়াট ইস ডেটা এন্ড ডেটা সায়েন্স। পাশাপাশি আমরা রোড ম্যাপটা একটু দেখলাম। নেক্সট এ আমরা ডেটা সায়েন্স এর যে মেইন টার্মস গুলো আছে, বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইসিস বললাম বা ডেটা অ্যানালাইটিক্স, ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, ডেটা মাইনিং, ডেটা টিম বা বিভিন্ন ধরনের টার্মস সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি সব ধরনের টেকনোলজি একটু করে। এই টিউটোরিয়ালটা আমি একটু সময় নিয়ে তৈরি করব অনেক বেশি। বাট আমি একটু করে জিনিসটা আপনাদের ক্লিয়ার করব এবং বেশ আ ভালো একটা টিউটোরিয়াল আশা করছি আপনারা পাবেন। সো ফর দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।